সবই তোমার ভালোবাসা। আশা কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ আশা ভালো বাবা কি করবো ওই আশা এসে গেছে নাও আশা এসে গেছে নাও হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি অনন্যা। আমার নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 1 জানুয়ারিতে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম। আর 1 জানুয়ারির ফার্স্ট ভ্লগ কিন্তু আমার চ্যানেলে আপলোড করাই আছে, তোমরা চাইলে গিয়ে দেখতেই পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভ্লগটা স্টার্ট করি। সো দেখো আমরা রেডি হয়ে গেছি, আর কে কে যাচ্ছে সেটা একবার বলে নিই। আমি যাচ্ছি, মা, বাপি আর মায়ের একজন ছাত্রী তার মা, আর সাথে গুরুজি যাচ্ছে। ও হ্যাঁ, আমাদের ছোটা প্যাকেট বড়া ধামাকার কথা তো বলতে ভুলেই গেছি। তো অনিও যাচ্ছে আমাদের সাথে। তো এই কজন আমরা যাচ্ছি আজ ঘুরতে। এটা হলো মায়ের আর একজন ছাত্রী। তো আমাদের বাড়ির কাছেই বাড়ি, তাই যাওয়ার সময় মা জিজ্ঞেস করছিল ওরা যাবে কিনা। ও আর ওর একটা বোন আছে। ওরা মামার বাড়ি থেকে সবেমাত্র ফিরেছে, তাই আর এলো না। তো চলো এবার বলি আমরা যাচ্ছিটা কোথায়। তো শুনতেই পেলে তখন মা বলল যে শাসন। তো আমরা যাচ্ছি শাসনের একটা পার্কে। পার্কও ঠিক না, মানে চিড়িয়াখানা টাইপেরও আছে, পশু পাখি সব কিছুই আছে। নামটা আমার ঠিক মনে নেই, পরে তোমরা দেখতে পাবে। আর এদিকে দেখো অবস্থা, আজকে এমনিতেই একটা ভাইটাল ডেট, আর লোকজনের ভিড় তো প্রচুর রয়েছে, সাথে রাস্তার এই অবস্থা। তো এই পর্যন্তই গাড়ি যাচ্ছে, আর গাড়ি যাবে না। আর দেখো ভিতরে পার্কের অবস্থা দেখো, প্রচুর লোক রয়েছে আজকের দিনে তো হবেই, যে কোনো স্পেশাল দিনেই এখানে প্রচুর ভিড় হয়। আর এদিকে মেন গেটের সামনে দেখো কত লোকের ভিড়। আমরা তো চলেই এলাম, এবার টিকিট কাটার পালা। আমাদের লাইন দিতে হবে এখন টিকিট কাটার জন্য। তো মা এখানে লাইন দিয়ে দিয়েছে, আমাদের সবার টিকিট কেটে নেবে মা। আর এই যে দেখো এই জায়গাটার নাম আরণ্যক বনভোজন উদ্যান। তারপর আমরা ওই গেট থেকে ভিতরে চলে এলাম। আর যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলে রাখি, ভিতরে কিন্তু অনেক বড় এরিয়া, পুরো এরিয়া জুড়ে এরকম বসার জায়গা রয়েছে। আর কিছু কিছু জায়গায় বিভিন্ন রকমের পাখি, তারপরে ময়ূর, বিভিন্ন রকমের মাছ, শোলকে উঠেছিল। এখন আছে কি জানি না, বাট আগের বারে যখন এসেছিলাম তখন দেখেছিলাম শোলকে উঠেছিল। তো সেই ভিডিওগুলো আমার কাছে করাই আছে, কিন্তু আপলোড করা হয়নি। একদিন মিনি ব্লগের মাধ্যমে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এছাড়াও এখানে কুকুর, অনেক রকমের জিনিস রয়েছে দেখতে পাবে। আবার কিছুটা জায়গায় পার্কের মতো এরকম দোলনা, তারপর স্লাইড সবকিছুই রয়েছে। তো ফুল এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে, তো দেখতে থাকো। तो रुको जरा सबर करो। কি কিছু বুঝলে? একটু বুঝেছো তাই তো? আচ্ছা দাঁড়াও, পুরোটা আমি বুঝিয়ে বলছি। আমার ভাই না অন্যান্য বাচ্চাদের মতো না, মানে এই যে জিনিসগুলো স্লাইড, দোলনা চড়া, এগুলো অন্যান্য বাচ্চারা প্রচুর এনজয় করে, বাট আমার ভাই কিন্তু প্রচণ্ড ভয় পায়। তবে আমার ভাই একা না, হয়তো 2-1টা বাচ্চা আছে, তবে সে হাতে গোনা কয়েকজন। তবে এবারে পার্কে এসে কিন্তু ওর ভয়টা একেবারেই কেটে গেছে। শুরুতে দেখো ওর হাত ধরে ধরে নামাতে হচ্ছিল স্লাইড থেকে, বাট পরে ওকে আর একদমই মানে হেল্প করতে লাগেনি। ও একা একাই উঠছে, একা একাই নামছে। তো ভীষণ এনজয় করছিল, দেখে ভালোই লাগছিল। নাহলে আগে প্রচণ্ড কাঁদতো, ও যেতেই চাইতো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে অন্যান্য বাচ্চারা খেলবে, ও দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, ওটাই ওর আনন্দ। বাট ও নিজে গিয়ে কখনো এগুলো মানে চড়তো না। তো এরকম অনেক ভিডিও রয়েছে যেগুলোতে ও প্রচণ্ড ভয় পায়, কান্নাকাটি করে, সেগুলো পরে না হয় তোমাদেরকে দেখাবো। তো দেখো এখন ও কিন্তু খুব এনজয় করছে অন্য বাচ্চাদের সাথে। শুধু ও না, সাথে আমরাও অনেক মজা করেছি। তো দেখতে থাকো। ওরা কিছু বলে দেয়। ব্যাংকটা কি সুন্দর দেখো, এটা ব্যাংক তো।
সো এইভাবে আমরা আজকে দিনটা ভীষণ এনজয় করলাম সবাই মিলে। তো এখন বাড়ি যাওয়ার পালা। তো আমরা সবাই মিলে এখন বাইরে বেরিয়ে এসেছি। আবার যদি আমাদের ঢুকতে হয় আবার টিকিট কাটতে হবে। ওরে বাবা, আর ঢুকে কাজ নেই, চলো বাড়ি চলো। তবে বাড়ি যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া না হলে হয়, তাই আমরা চলে এসেছি ফুচকা খেতে। আর এদিকে দেখো ট্রেন চলে এসছে। সো ফাইনালি ঘুরু ঘুরু করে বাড়িতে চলে এসেছি। ফুচকা খেয়ে হয়নি, মনটা আবারও একটু ম্যাগি ম্যাগি করছিল, তাই রাতে ম্যাগি দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম। সো এখানেই আমি আজকের ভ্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।